রাশিয়ার সামরিক এভিয়েশন নিয়ে কথা বললে দুটি নাম প্রায় সামনে চলে আসে, মিগ-35 এবং সুখোই-35। আজ আমরা জানব এই দুটি ফাইটারের মধ্যে আসলে কে বেশি শক্তিশালী, কোন ফাইটারটি আধুনিক যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে পারে। আসুন স্পেসিফিকেশন এবং পারফরমেন্স বিচার করে বের করি কে এই মহারণের বিজয়ী। মিগ-35 হল রাশিয়ার এক অত্যাধুনিক মাল্টিরোল ফাইটার জেট। এটি মূলত মিগ-29-এর আপগ্রেডেড সংস্করণ, যেখানে আধুনিক প্রযুক্তি এবং উন্নত সেন্সর যুক্ত করা হয়েছে। মিগ-35-এর স্পেসিফিকেশন হল: নির্মাতা মিকো অ্যান্ড ডিজাইন ব্যুরো, ধরন মাল্টিরোল ফাইটার জেট, প্রথম উড্ডয়ন 2007 সাল, ইঞ্জিন 2টি কিলমোভ RD-33MK, সর্বোচ্চ গতি 2.25 ম্যাক, অপারেশনাল রেঞ্জ 1000 কিলোমিটার, উচ্চতা সীমা 57,000 ফিট, অস্ত্রসজ্জা 30 মিলিমিটার GHS 30-1 কামান, হার্ড পয়েন্ট আছে 60টি। এতে KAB সিরিজের স্মার্ট বোমা বহন করা সম্ভব। মিগ-35 বিশেষত্ব হচ্ছে AES রাডার সংযুক্ত, যা একসঙ্গে 30টির অধিক টার্গেট ট্র্যাক করতে পারে। সুপার ম্যানুভারেবিলিটি, যা এটিকে ডগ ফাইটের জন্য পারফেক্ট করে তোলে। কম রাডার সিগনেচার, যা এটিকে স্টেলথের কাছাকাছি নিয়ে যায়। এবার আসি সুখোই-35 এর কথায়। সুখোই-35 হল চতুর্থ প্লাস জেনারেশনের এক ভয়ঙ্কর সুপার ম্যানুভারেবল ফাইটার। এটি মূলত SU-27 এর উন্নত সংস্করণ এবং রাশিয়ান এয়ারফোর্সের অন্যতম প্রধান শক্তি। সুখোই-35 এর স্পেসিফিকেশন হল: নির্মাতা সুখোই, ধরন এয়ার সুপিরিয়রিটি ফাইটার, প্রথম উড্ডয়ন 2008 সাল, ইঞ্জিন 2টি স্যাটার্ন L-41F1S, সর্বোচ্চ গতি 2.25 ম্যাক, অপারেশনাল রেঞ্জ 3600 কিলোমিটার, উচ্চতা সীমা 60,000 ফিট। অস্ত্রসজ্জার কথা যদি বলি, এতে আছে 30 মিলিমিটার GHS 30-1 কামান, 12টি হার্ড পয়েন্ট। এটি KAB 500 স্মার্ট বোমা বহনে সক্ষম। এটির বিশেষত্ব হচ্ছে সুপার ক্রুজ ক্ষমতা, যার ফলে এটি দীর্ঘক্ষণ উচ্চ গতিতে উঠতে পারে। থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তি, যা এটিকে ভয়ঙ্কর ম্যানুভারেবল করে তোলে। শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা শত্রুর রাডারকে বিভ্রান্ত করতে পারে। মিগ-35 বনাম সুখোই-35 কে জিতবে? ম্যানুভারেবিলিটির কথা যদি বলি, মিগ-35 ছোট এবং হালকা হওয়ায় ডগ ফাইটে কিছুটা এগিয়ে থাকবে, কিন্তু সুখোই-35 এর থ্রাস্ট ভেক্টরিং এটিকে অসাধারণ অ্যারোবেটিক ক্ষমতা দেয়। অস্ত্র বহন ক্ষমতা: সুখোই-35 এর 12টি হার্ড পয়েন্ট, যেখানে মিগ-35 এর মাত্র 7টি। এর মানে সুখোই-35 বেশি অস্ত্র নিয়ে দীর্ঘ সময় যুদ্ধ করতে পারে। অপারেশনাল রেঞ্জ: সুখোই-35 এর রেঞ্জ অনেক বেশি, যা এটিকে দীর্ঘ অভিযানে কার্যকরী করে তোলে। মিগ-35 তুলনামূলক কম রেঞ্জে কার্যকরী। মাল্টি রোল বনাম এয়ার সুপিরিয়রিটি: মিগ-35 একটি মাল্টি রোল ফাইটার, যা গ্রাউন্ড এবং এয়ার দুই ধরনের মিশনে পারদর্শী, কিন্তু সুখোই-35 সম্পূর্ণভাবে এয়ার সুপিরিয়রিটির জন্য ডিজাইন করা, যার ফলে এটি আকাশে রাজত্ব করতে পারে। শেষ কথা, বিজয়ীকে এটা নির্ভর করে মিশনের ধরন এবং কৌশলের উপর। মিগ-35 কিছুটা সুবিধা পাবে, কিন্তু যদি দীর্ঘমেয়াদী এয়ার সুপিরিয়রিটির প্রশ্ন আসে, তাহলে সুখোই-35 অপ্রতিদ্বন্দ্বী। তবে কথা নিশ্চিত, দুটি ফাইটারই রাশিয়ান এভিয়েশনের গর্ব এবং যুদ্ধের ময়দানে ভয়ঙ্কর প্রতিপক্ষ। আপনার মতে কে সেরা? কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।